হ্যালো, শোনা যায়? কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়ালাইকুম আসসালাম। সবার আগে একটা কথা বলতে চাই, এখানে কিন্তু আমরা সবাই বন্ধু, আমরা সবাই ভ্রমণ সঙ্গী। এটাই আমাদের আজকের একমাত্র পরিচয়। এই পরিচয়টা দিয়ে আজকে শুরু করতে চাই। আজকে এই সুন্দর দিনটিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভরাত্রি সবাইকে। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকে এই মুহূর্তে থেকে অর্থাৎ 10টা থেকে শুরু করে আগামী যে রবিবার সকাল পর্যন্ত আমাদের এই 2 দিন 1 রাতের যে ভ্রমণটা ইনশাআল্লাহ খুব সুন্দর কাটবে, আনন্দময় কাটবে। এবং পরম করুণা আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করছি যেন আমাদের এই ভ্রমণের এই সময়টুকু যেন আমাদের খুব সুন্দর কাটে, ভালো কাটে। আমরা যেন নিরাপদে সহি সালামতে যেন আমাদের ভ্রমণ কার্যক্রম সম্পূর্ণ করতে পারি, সেই দোয়া প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সবাই যেন আমরা সুন্দরভাবে আমাদের ভ্রমণটা আমরা যেন সবাই আমাদের ভ্রমণ অর্থাৎ এই ভ্রমণটা আমরা সবাই আমরা সম্মিলিতভাবে ভ্রমণটা যেন সুন্দরভাবে সফলভাবে সম্পাদন করতে পারি। সবারই কিন্তু সর্বাত্মক আমরা সহযোগিতা কামনা করি। এই ভ্রমণটা আমাদের সকলের। আর আমাদের বিভিন্ন পর্বে আমি আপনাদেরকে সবাইকে আমি জানাবো ভ্রমণে আমাদের কিভাবে আমাদের ভ্রমণটা সাজানো হয়েছে। এবং আজকে রাত্রে আমাদের এই বাসের মধ্যে কিন্তু হালকা কিছু খাবারের ব্যবস্থা আছে, নাস্তা আছে। এবং বন্ধুরা যারা চা খেতে চায় অর্থাৎ চায়ের জন্য আমাদের কিন্তু বন্ধুরা চলমানভাবে অর্থাৎ আমাদের ভ্রাম্যমান টি কিন্তু সেবা আছে। এবং আমাদের এখানে সংগঠনে অনেক স্বেচ্ছাসেবক বন্ধু আছে এবং অতিথি বন্ধুদের মধ্যে আছে যে আমিও কিন্তু স্বেচ্ছাসেবকের ভূমিকা অর্থাৎ বন্ধুদেরকে সেবা দিতে চাই, আমিও কাজ করতে চাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। তাই আমরা সবার জন্য এই ভ্রমণটা যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, আনন্দময় হয়। আমরা কিন্তু এগিয়ে আসবো। আমরা ভুল ত্রুটি যদি হই গোপনে আমরা আমাদের কানে যদি দিয়ে দিই যে এটা ভুল হচ্ছে, আমরা যেন ভ্রমণের পরিবেশটা যেন নষ্ট না করি, সবাইকে যেন সহজে ভুলভ্রান্তি থাকতে পারে, সেই ভুলভ্রান্তিগুলো আমরা যেন সংশোধন করে আমরা সুন্দরভাবে ভ্রমণ কার্যটা করতে পারি। আর আমাদের এই ভ্রমণের যাত্রাপথে আমাদের রাতের নৈশভোজ রয়েছে। আমরা উজান ভাটিতে একটা ব্রেক হবে, সেখানে আমরা ডিনার করবো অর্থাৎ নৈশভোজ করবো। একটা কমন একটা মেনু আছে মোরগ পোলাও, সেখানে আমরা খাবো। বন্ধুরা যদি চা খেতে চায় চাও খেতে পাবে। আর এখানে আমাদের বন্ধুদের জন্য অর্থাৎ একটি আপেল কিন্তু অনেক শক্তি নাকি জোগায়, অনেকে বলে। তা আপেল বন্ধুদের জন্য আছে, চা আছে, বিস্কিট আছে, হালকা নাস্তা। আর ইনশাল্লাহ আমরা যদি টাইমলি যদি পৌঁছতে পারি, হয়তো আমরা 6টা বা 7টার মধ্যে যদি জ্যাম ওরকম পানির সমস্যা না থাকে, তো 6টা 7টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমাদের মূল যে ভ্রমণ কার্য বোটের মধ্যে টাঙ্গুয়ার যে অসাধারণ যে সৌন্দর্য, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং দেশের যে দ্বিতীয় বৃহত্তম টাঙ্গুয়ার হাওর ভ্রমণ আমাদের অনেক সুন্দর হবে আশা করি। এবং আমাদের এই আজকের এই ভ্রমণে কিন্তু আমরা 33 জন বন্ধু আমাদের ভ্রমণে শরীক হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে বিভিন্ন পারিবারিক সমস্যা বলো, কর্মক্ষেত্রে বলো, অথবা দেশের যে বন্যা পরিস্থিতি, বিভিন্ন কারণে আমাদের 6 জন বন্ধু আসতে পারেনি। আজকে আমরা 27 জন বন্ধু আমরা আজকে টাঙ্গুয়ার হাওর অর্থাৎ সুনামগঞ্জের অভিমুখে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি। আরেকজন বন্ধু নরসিংদীতে উঠবে 2500 থেকে। আরেকটা সবচেয়ে অনেক অবাক করা ব্যাপার, অনেক ভালোবাসার একটা ব্যাপার যে আমাদের 2 জন বন্ধু, আমরা সবাই আমাদের বন্ধু বলে সম্বোধন করছি। একজন বন্ধু আসছে সেই সুদূর দিনাজপুর থেকে, অর্থাৎ আমাদের জাহাঙ্গীর ভাইকে শুধু ভ্রমণ পিপাসু বলবো না, আমার ভাই, তোমার ভাই জোরে তালিয়ে দিই, জোরে তালিয়ে পক্ষ থেকে। এবং জাহাঙ্গীর ভাইও কিন্তু আমাদের সাথে সবসময় গ্রুপে যোগাযোগ রাখছে। জাহাঙ্গীর ভাই একটা কথা শুনে আমি মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাইনি। জাহাঙ্গীর ভাই নাকি এরকম একটা কথা বলছে যে আপনারা যে আমি ঢাকায় আসবো, শুধু একটা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ দিয়ে তো হবে না, ভ্রমণের সাথে আরেকটা ভ্রমণ অ্যাড করে নেন। তো তিনি এত মাত্রায় ভ্রমণ পাগল মানুষ এই জাহাঙ্গীর ভাই। এবং জাহাঙ্গীর ভাই ওখানে দিনাজপুরে কিন্তু লিচু আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি। আমাদের অনেক বন্ধুরা এই লিচু খেতে গেছে, ইনশাল্লাহ আমরা সেই লিচুর দাওয়াত পাবো, সেই প্রত্যাশা আমরা নিমন্ত্রণ নিয়ে রাখলাম। আর আরেকজন বন্ধু, আসলে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না, যে মানুষের বন্ধুত্বের মধ্যে যে সম্পর্ক, ভালোবাসার টান অর্থাৎ রক্তের যে সম্পর্ক ছাড়া বন্ধুর যে সম্পর্ক আল্লাহ তাআলা যে দিয়েছেন, সেটা আসলে মানুষের চলাফেরা, কথাবার্তা, কাজক্রম এবং ভ্রমণ একসাথে থাকার মধ্যে দিয়ে প্রকাশ ঘটে। সেই সুদূর চট্টগ্রাম থেকে আমাদের বন্ধু নিজাম কিন্তু আসছে আমাদের সাথে।
সকালবেলা দেখছে পানিতে একটু নিজাম যদি একটু দাঁড়া বন্ধু, সে অল্পটা জোরে তালে চিটাং থেকে আসছে বন্ধু। সে সকালবেলা আসছে দেখে রাস্তার মধ্যে পানি, হাঁটু পানি, বুক পানি, সেই পানিতে ভিজে হয়তো ড্রেসও চেঞ্জ করছে। হ্যাঁ, সেই ড্রেস চেঞ্জ করে আবার সে কিন্তু হাল কিন্তু ছাড়ে নাই, সে জয়েন করবে, টাঙ্গুয়ার হাওরে যাবে, বন্ধুদের সাথে একসাথে আনন্দ করবে, মজা করবে এবং শেষ পর্যন্ত মানুষ চাইলে সবকিছুই হয়। অনেক বন্ধুরা হয়তো কি বলবো শুরুতে হাল ছেড়ে দিয়েছে, কিন্তু সেই চিটাং থেকে কিন্তু হাল ছাড়ে নাই, সে চিটাং থেকে আমাদের সাথে জয়েন হয়েছে। এই জন্য বন্ধুকে আমাদের সকল বন্ধু অর্থাৎ আজকে যে ভ্রমণকারী আছে, অংশগ্রহণকারী সকলের পক্ষ থেকে অনেক অনেক প্রাণ ঢালার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি বন্ধু নিজামকে এবং আরো আমাদের বন্ধু, আমাদের অনেক বন্ধুরাই কিন্তু আছে এখানে। আমি একটু নাম করতে চাই, বন্ধু কালাম আছে, বন্ধু এখানে জাহাঙ্গীর ভাই, সোহেল ভাই এই এসি বাসের প্রবক্তা বলা যায়, উদ্যোক্তা। এটা অনেক সেটার ভালো মন্দ অনেক কিছু বলেছে এবং তার পরামর্শ বলেন এবং অনেক বন্ধু মারেজ ভাই, আব্দুল্লাহ ভাই, আশিক ভাই, মনির, সরওয়ার্দী, অনেক বন্ধুরাই সাজিদ বলো, অনেক বন্ধুরা বলছে যে আমাদের ভ্রমণটা যেন কমফোর্টেবল, সুন্দর, আনন্দময় হয়। সব কিছু বিবেচনা করে অর্থাৎ ভ্রমণকারীদের যে আগ্রহ, ইচ্ছা বলো, তাদের পছন্দ বলো, সেই ইচ্ছা, আগ্রহ, পছন্দ, তাদের আরাম, আয়ের সুযোগ সুবিধা, এগুলোর জন্য তাদের প্রতিফলন হয়, ওই প্রকাশ ঘটে। তাদের ইচ্ছার সর্বাত্মক মূল্য দিয়ে আমরা বিবেচনা করে এই হানিফ ভলভো বাসটি ঠিক করেছি। এই হানিফ ভলভো বাসটি কিন্তু নিয়মিতভাবে কিন্তু ঢাকা থেকে সুনামগঞ্জের অভিমুখে যাত্রা করে না। শুধুমাত্র আমরা আমাদের এই ভিআইপি বলো, একদম কি বলবো, হাই স্ট্যান্ডার্ড গাড়ির জন্য, আমাদের বন্ধুদের আরামায়েশের জন্য এই হানিফের ভলভো বাসের এই বিজনেস ক্লাস বন্ধুদের জন্য আমরা এই ঠিক করেছি। এবং আরেকটা আমাদের ভিতর থেকে আমরা রক্ষা পেয়েছি, সেটা হচ্ছে এনা পরিবহন। আমরা বাসটা ঠিক করতে গিয়েছিলাম, যদি এটা এনা পরিবহন আমরা করতাম, তো এনা পরিবহন কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা একটা বড় একটা ঝুঁকির মধ্যে, বিপর্যয়ের মধ্যে পড়তাম, যাকে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, যেরকম হয়নি। আর আমাদের ভ্রমণটা কিন্তু 15 তারিখের বন্ধ হতে আমাদের হওয়ার কথা ছিল, ওইটা আমরা চেঞ্জ করে ওই সময় যদি করতাম আমাদের ভ্রমণটা হতো আমাদের ভণ্ডুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। সব কিছু মিলে এবারও কিন্তু বন্যা পরিস্থিতির কারণে আমাদের যায় অবস্থা। তারপরও আমরা বিভিন্ন রকম আমাদের ওই টাঙ্গুয়ার হাওরে যারা অপারেশন ম্যানেজার আছেন অথবা ভোটের মালিক আছেন, হানিফ এন্টারপ্রাইজের যে বাসে ম্যানেজার আছেন, তাদের সাথে আমরা সার্বক্ষণিকভাবে আমরা যোগাযোগ করে আমরা টাঙ্গুয়ার হাওর অর্থাৎ ঢাকা থেকে সুনামগঞ্জমুখী যে রাস্তা, হাইওয়ের যে অবস্থা, টাঙ্গুয়ার হাওরের যে অবস্থা আমরা জানার চেষ্টা করেছি। অবশেষে আমরা ইনশাআল্লাহ আমরা সহি সালামত সুন্দরভাবে ইনশাআল্লাহ সুনামগঞ্জে পৌঁছাবো এবং টাঙ্গুয়ার হাওর যে অপার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা ইনশাআল্লাহ আমাদের নিজের চর্মচক্ষুতে উপভোগ করব এবং সুন্দর একটি স্মৃতি নিয়ে আমরা ইনশাআল্লাহ আমরা দেশের কি বলবো আমাদের নিজ বাসায় ফিরবো ইনশাআল্লাহ। আমরা সবসময় কিন্তু আমাদের এই যে বেলি রোড ফ্রেন্ডলিং সব বন্ধু এবং সমাজসেবামূলক আমাদের কিন্তু একটি ট্রেডিশনাল একটা ব্যাপার আছে যে আমরা সবসময় একবার একটা বন্ধুরা ভ্রমণ করি, এরপরে পরিবারের যে আমাদের আদরের সন্ততি আছে, আমাদের সহধর্মিনী আছে, তাদেরকে নিয়ে আমরা কিন্তু একটা ভ্রমণ করি ইনশাআল্লাহ। আগামীতে আমাদের যে পরিবারকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের এই ভ্রমণ হবে, সেই প্রত্যাশাও রাখছি। সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতেও বন্ধুরা আজকে যারা আছেন, বন্ধুরা অংশগ্রহণকারী ভ্রমণ পিপাসু বন্ধুরা, তারাও আগামী দিনগুলোতে আমাদের এই ভ্রমণে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আরেকটা জিনিস, আমাদের এই ভ্রমণকে আমি কি কথা বেশি বলে ফেলছি একটু, কারণ অনেকে অনেক লেখাপড়া মধু ছড়তেছে। আচ্ছা, আমরা আমাদের বেলি রোড ফ্রেন্ডলিং শুধু একটা জায়গা যে ভ্রমণ, শুধু ভ্রমণের স্পটটাকেই শুধু ভ্রমণ মনে করে না, তারা মনে করে যে ভ্রমণের শুরু থেকে অর্থাৎ বাস জার্নি বলো, লঞ্চ জার্নি বলো, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ যেন বন্ধুরা যেন আনন্দ পায়, সুন্দর যেন মুহূর্ত যেন কাটাতে পারে, সেই জন্য বাসের জার্নি থেকে শুরু করে ইনশাআল্লাহ আমাদের যে দিন সমাপ্ত হবে অর্থাৎ রবিবার সকালে প্রতিটা মুহূর্তে কিন্তু অনেক রকম আনন্দ বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানে মজাদার খাবার তো রয়েছে, হাওড়ের মাছ রয়েছে, রাজহাঁস রয়েছে এবং বল মাছ, হাওড়ের বল মাছ, রুই মাছ, ছোট মাছ, অনেক রকমের মৌসুমী খাবার রয়েছে। এবং আরেকটা জিনিস রয়েছে যেটা আমাদের অনেক বন্ধুরা কিন্তু আমাদের ভ্রমণকে এক্সট্রা আনন্দ দেওয়ার জন্য অর্থাৎ বন্ধুদেরকে ভালোবাসার নিদর্শন স্বরূপ কিন্তু অনেক বন্ধুরা এগিয়ে এসছে। আমাদের এখানে বন্ধু সরওয়ার্দী কিন্তু বন্ধুদের এই যে বর্ষাকাল চলছে, এই বর্ষাকালে এই বর্ষার মধ্যে টাঙ্গুয়ার হাওরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যেন আমরা দেখতে
যেন সমস্যা না হয়, বৃষ্টি বিলাস যেন আমরা করতে পারি, সেই জন্য বন্ধু কিন্তু আমাদের সকলকে কিন্তু ছাতা অর্থাৎ মাথার উপরে ছাতা দিচ্ছে। এই জন্য বড় করে একটা তালি দেব বন্ধু সবার জন্য। অসংখ্য ধন্যবাদ আর বন্ধু মনির এবং আমাদের বন্ধু রাসেল, দুইজন বন্ধু আমরা তোমাদেরকে আমাদের গ্রাম বাংলার যে আবহমান যে চিত্র, চিরচেনা মুখ, সেই গ্রাম বাংলার মুখটা যেন ওইখানে টাঙ্গুয়ার হাওরে যেন ফুটে ওঠে, সেই জন্য আমরা সেই কুষ্টিয়ার কুমারখালীর বিখ্যাত তোমাদেরকে আমরা গামছা উপহার দিব ইনশাল্লাহ। সেগুলো আমরা মাথায় বেঁধে কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা দলবদ্ধ ছবি কিন্তু আমরা সুন্দর করে আমরা কিন্তু দলবদ্ধ ছবিতে দলবদ্ধ আমি তোমাদের কাছে আমার একটা নিবেদন আছে, অনুরোধ বলো, আমরা দলবদ্ধ যে ছবিগুলো সেই ছবিগুলোতে আমরা যেন একটু স্বতঃস্ফূর্তভাবে যেন অংশগ্রহণ করি। কারো যদি ছবি তোলাতে সমস্যা থাকে আগে থেকে বলে দেবো, অনেকের সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা দলবদ্ধ ছবিতে যেন অন্ততপক্ষে 2-3 মিনিট একটু টাইম দিই। বিশেষ করে একটা যখন নতুন একটা স্পটে যাবো, ওখানে একটা ছবি হয়, আমরা নামবো যখন ওখানে যেন একটা দলবদ্ধ, এগুলো আমাদের জন্য আগামী দিনগুলোর জন্য খুব সুন্দর সুখময় স্মৃতি হিসাবে ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো সুন্দর স্মৃতি থাকবে, ভালো লাগবে। আর আমাদের এই বাসের মধ্যে কিন্তু তোমাদের যে চায়ের যে নেশা পায়, চায়ের জন্য এখানে আমাদের কিন্তু চায়ের ব্যবস্থা আছে। বন্ধুরা যখন খুশি তখন এখানে পিছনে আমাদের টি স্টল থাকবে, চা থাকবে, বিস্কিট আছে, ফল আছে। আর আমাদেরও এখানে হাউস বোটে কিন্তু বন্ধুরা যদি কোনো রকম যেন বোরিং ফিল না করে, অর্থাৎ নিরানন্দে যেন না ভোগে, যখন একাকিত্ব ভোগে, আমাদের কিন্তু কিছু ইনডোর গেমসের ব্যাপার আছে। সেখানে ক্রাম খেলা আছে, লুডো খেলা আছে, বন্ধুরা কার্ড খেলতে পারে। ওইখানে আমাদের ডার্ট গেম অর্থাৎ এই যে তীর মেখে এই ধরনের খেলা, অনেক মজাদার খেলা আছে, লুডো আছে। আবার আউটডোর গেমসও কিন্তু আছে। আমরা কিন্তু রশি নিয়ে আসছি, আমরা সেই শুধু সেন্ট মার্টিন থেকে মোটা রশি অর্থাৎ 20 কেজি ওজনের এই রশি বাইতে মজা করার জন্য আমরা কিন্তু রশি নিয়ে আসছি। 2টা দল হবে, সেখানে রশি টানাটানির খেলা কিন্তু হবে, লাইভ ভিডিও কিন্তু হবে, ঠিক আছে? রশি টানাটানির খেলা আছে, অনেক রকমের খেলা আছে। এবং হাউস বোটের যে রুফটপ, সেই রুফটপে কিন্তু অনেক রকমের বিনোদন আনন্দের ব্যবস্থা থাকবে। এবং আমাদের কি বলবো, শৌখিন বন্ধু বলো বা আমাদের গান প্রিয় বন্ধু ফরহাদ জুয়েল আমাদের গানে গানে সবসময় মাতিয়ে রাখবে, বিশেষ করে রাতের যে মুহূর্তগুলো। বন্ধু জুয়েল আমাদের গান দিয়ে আমাদেরকে বিনোদন করবে। অর্থাৎ জুয়েল আছো, গান দিয়ে কিন্তু বলতে যাই। আচ্ছা ঠিক আছে। আর আমাদের কেক কাটাও কিন্তু একটা থাকে, যেটা অলরেডি আমরা ইতিমধ্যে সেরে ফেলেছি, কারণ কেক আসলে ক্যারি করা একটা ঝামেলা হয়ে যায়। আমরা কেক কাটার পর আমরা বন্ধুরা একত্রে হয়ে কেটে ফেলেছি। আর আরেকটা জিনিস যেটা আমাদের খুব বন্ধুদের মধ্যে যে কোনো একটা অনুষ্ঠানে খুব আনন্দের একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে র্যাফেল ড্র। ইনশাআল্লাহ আমরা ছোট্ট করে হলেও আমরা একটা র্যাফেল ড্র আয়োজন করবো। রাত্রেবেলা আমরা যখন থাকবো মজা করবো, ছোট্ট আকারে একটা মিনি র্যাফেল ড্র হবো। আমরা ছোট 3টা টিকিট, অর্থাৎ প্রতিটা টিকিট 100 টাকা করে 3টা টিকিট আমরা কিনবো। এবং র্যাফেল ড্রয়ের যে গিফটটা আমরা যে বহনের যে ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা ঢাকায় যখন পৌঁছাবো ইনশাআল্লাহ আমরা নিজ দায়িত্বে সেই গিফটগুলো আমাদের যেই টাকাটা উঠবে সেই টাকা দিয়ে আমরা গিফট করবো, বাড়তি যেন আমাদের খরচ বহন করতে না হয়। ছোট আমরা একটা র্যাফেল ড্র, মিনি একটা র্যাফেল ড্র করবো। এই হচ্ছে আমাদের ভ্রমণ প্ল্যান।